এখানে 2,40,00,000 টাকা বরাদ্দ ছিল, এই পুরো টাকাটাই লস। কারণ এমন রাস্তা সরকার টাকা দিচ্ছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষ হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেকদিন আসে, এবং হচ্ছে এই রাস্তা 2 মাস জানে ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm। অর্থাৎ যেখানে ধরেন 100টা রোড লাগতো সেখানে 70টা রোড দিয়ে চালানো হয়েছে। বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে 6 ফুট করে 6 মিলিমিটার 6 ইঞ্চি করে 6 ইঞ্চি গাঁথনি করবে, কোনো গাঁথনি করে নাই, এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সার্ফেসের উপরে বসাই দিচ্ছে। বলা ছিল সার্ফেসের নিচে 6 ইঞ্চি হচ্ছে গর্ত করে সেখানে হচ্ছে, সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবেন, যার কারণে লক নাই, এবং এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে, বৃষ্টি ঝড় বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন। তো এই গাঁথনিটা করে নাই। এবং হচ্ছে আরেকটা ওখানে ওই ব্লক দেওয়ার কথা, সেখানে ব্লকও দেওয়া হয় নাই। এই সবগুলো হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই, পুরো টাকাটাই লস হয়েছে, পুরো টাকাটা লস হয়েছে। এবং এক্ষেত্রে শুনেন কন্ট্রাক্টররা যেমন দায়ী, এক্ষেত্রে যারা এটা হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত। ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল, সাবস্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে, এই সাবস্টেশন মানে কি সাবস্টেশন ইঞ্জিনিয়ার, ওনারা দায়ী ছিল, তো ওনাদেরকে ধরতে হবে। ওনারা তো আইসা হচ্ছে ওনারা যে ওনাদেরকে ধরা উচিত যে গত 3 মাস ধরে কাজ হলো না কেন। এবং এই রাস্তা কোনো উপকারী আসে নাই, আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে, অর্থাৎ কাজী গরু হচ্ছে গোয়াল নামে আছে, কিতাবে আছে, কোনো গোয়ালে নাই। এখানে রাস্তা হচ্ছে মানুষ জানে রাস্তা কাম হইতেছে, কিন্তু রাস্তাতে চলাফেরা কোনো করা যায় না, মানুষের দুর্ভোগ আরো বাড়ছে গত 3 মাসে।